যুক্ত হচ্ছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। মির্জা গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভিন্ন একটা প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হলো, আপনার কাছে এক নজরে যদি মূল্যায়নটা জানতে চাই এবারের নির্বাচন সম্পর্কে। বাংলাদেশের সবাই তো নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আছে এবং নির্বাচন সারা দেশে 300 আসনে একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ এরিয়া নিয়ে হইতেছে। কাজে ছোটখাটো যে সমস্ত ইরেগুলারিটিস গুলো আমরা দেখেছি এগুলোকে আমি যদি মোরাললেস কোয়ান্টিফিকেশন করি আমাদের আগের নির্বাচনের অভিজ্ঞতার সাথে, তাহলে অফকোর্স আমরা বলতে হবে যে এটা একটা অসাধারণ নির্বাচন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে যে ভয় ছিল সে ভয়টা কিন্তু ম্যাসিভলি ব্রেকআউট করে নাই কোথাও। আপনি যদি দেখেন যে কতগুলো কেন্দ্রে ভায়োলেন্স হয়েছে, কতগুলো কেন্দ্রে হত্যাকাণ্ড হয়েছে, কতগুলো কেন্দ্রে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কিংবা কতজন প্রার্থী নির্বাচন বর্জন করছে, এই প্যারামিটার গুলোতে যদি আমরা মাপি তাহলে কিন্তু আমরা দেখব যে ওভারঅল এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে। এবং এইটা একটা থিওরিকে জাস্টিফাই করে, যে থিওরিটা অনেক দিন বাংলাদেশের রাজনীতিতে আছে। সেটা হলো যে ঠিক আছে, আপনার হয়তো প্রিপারেশন একটু কম হইতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী একটু দুর্বল হইতে পারে, কিন্তু সরকার যদি নিরপেক্ষ হয়, দলীয় রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হয়। এটাই কিন্তু ছিল তত্ত্বাবধায়ক সরকারের মূল ফিলসফি আমাদের দেশে। এবং আজকে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমাদের তো অনেক ক্রিটিসিজম আছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল না, সেটা নিয়েও ক্রিটিসিজম আছে। কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট বায়াসড ছিল না, নির্বাচন কমিশন বায়াসড ছিল না, সেনাবাহিনী বায়াসড ছিল না, শুধু এই কারণে আজকে আমরা একটা অসাধারণ নির্বাচন দেখতেছি। এবং এটার সাথে আপনারা যদি মিলান যে শেখ হাসিনা যখন নির্বাচন আপনার ম্যানিপুলেট করার চিন্তা করলেন, উনি প্রথম যে কাজটা করছিলেন সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দিচ্ছেন, যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হইতো। তো আজকে আমরা সেখান থেকে যে আবার কামব্যাক করতে পারছি জুলাইয়ের মধ্য দিয়ে, তার ফলে আজকে আমরা একটা অসাধারণ সুন্দর নির্বাচন দেখতেছি। এবং আমরা মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনার কাছে আরেকটু যদি সাপ্লিমেন্ট আরেকটা প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে আপনি কতখানি সাকসেস মনে করেন এই নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে? দেখেন, আমার মনে হয় যে নির্বাচন কমিশন এবং পুলিশ তাদের প্রিপারেশনকে যদি আমরা রেট করি তাহলে অত্যন্ত পুয়ার রেট করতে হবে। তাদের দিক থেকে আমরা কোনো প্রোঅ্যাক্টিভ ভূমিকা কিন্তু নির্বাচনের আগে দেখি নাই। ধরেন আপনি যদি নির্বাচনের 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে অথবা 1 মাস আগে দেখেন, কোনো অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই, সন্ত্রাসীদেরকে তালিকা করে আলাদাভাবে আপনার অ্যারেস্ট করা হয় নাই। নির্বাচনের দিনে আমরা সেনাবাহিনীকে ভালো ভূমিকা পালন করতে দেখছি, পুলিশও যথেষ্ট বায়াস ভূমিকা পালন করে নাই। ঋণ খেলাপি যে সমস্ত লোকেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে তাদের ব্যাপারে আমরা ইলেকশন কমিশনের কোনো স্পষ্ট স্ট্যান্ড দেখি নাই। তা আমি বলবো যে ইলেকশন কমিশন অত্যন্ত পুয়ার পারফরমেন্স করছে, কিন্তু বায়াসড হয় নাই। এই কারণে আমরা তাদেরকে ক্রেডিট দিব যে তারা কোনো একটি রাজনৈতিক দলের প্রতি হিউজলি বায়াসড হয় নাই। শুধু এই কারণে আজকে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবং আর দুইটা লোককে আমাদের ক্রেডিট দিতে হবে আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়াইছি। একটা হচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে এবং বিএনপির আপনার চেয়ারপারসন তারেক রহমানকে। তারা দুইজন যদি অ্যাগ্রেসিভ হইতেন, তাদের নিজ নিজ পার্টি যদি আরো অ্যাগ্রেসিভ হইতো, তাহলে আজকে কিন্তু আমরা নির্বাচনে ডিফারেন্ট সিচুয়েশন দেখতাম। তো এই যে দুইটা পার্টি নির্বাচনী ক্যাম্পেইনের সময় নিজেদেরকে সংযত রাখছে, একজন আরেকজনের ব্যাপারে এক ধরনের রেসপেক্ট শো করছে, আমার বোধহয় এটাকে আমাদেরকে হিউজলি অ্যাপ্রিসিয়েট করা দরকার। কারণ আমরা হাসিনা খালেদার যে ডুয়াল, সেই জায়গা থেকে এসে এখন আমরা দুই রহমানের ডুয়ালে দাঁড়াইছি। এবং এটা যদি আগের রাজনীতির চাইতে বেটার হয়, আমি মনে করি সেটা আমাদের জাতির জন্য অনেক অনেক ভালো সামনের দিনে।